মার্কিন সামরিক হস্তক্ষেপ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল হয়েছে। কারাকাসে পোড়ানো হয়েছে আমেরিকার পতাকা। রাশিয়া, চীন, ফ্রান্স, স্পেন, চিলি, ইরান, মালয়েশিয়া ও কিউবা সহ একাধিক দেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ মহাসচিব এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এছাড়া ইরান ও কিউবা হামলাকে জাতীয় সার্বভৌমত্বের ওপর অপরাধমূলক আঘাত বলে উল্লেখ করেছে। মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানিয়েছে পরাশক্তি চীন। আর কারাকাসে ওয়াশিংটনের এ অভিযানকে সশস্ত্র আগ্রাসন আখ্যা দিয়ে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া। ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল, কলম্বিয়া ও চিলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ভেনেজুয়েলার সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই আবারও ইন্টারনেট বিভ্রাটের মুখে পড়েছেন সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার থেকে বাসাবাড়ি ও মোবাইল দুই ধরনের সংযোগেই বারবার সমস্যা দেখা দিচ্ছে। ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনে ইরানে ইন্টারনেট ট্রাফিক কমেছে প্রায় ৩৫%। বিক্ষোভ শুরু হয় তেহরানের কেন্দ্রস্থল ব্যবসায়ী ও দোকানিদের মাধ্যমে, যা এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। এতে এখনো পর্যন্ত অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামেদান, কোম ও লোরেস্তান সহ কয়েকটি অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভের কথিত নেতাদের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান অস্থিরতার জন্য বিদেশি নাশকতাকে দায়ী করেছেন। অন্যদিকে সরকার দাবি করছে সাম্প্রতিক বড় একটি সাইবার হামলার কারণেই ইন্টারনেটের গতি সীমিত হয়ে থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শায়েস্তা করতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ভেনেজুয়েলার মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রোববার পিয়ংইয়ং অন্তত ২টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা গত ২ মাসের মধ্যে তাদের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে। উত্তর কোরিয়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ওয়াশিংটন একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর বর্বর আগ্রাসন চালিয়েছে। একই দিনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চীনে রাষ্ট্রীয় সফর শুরু করায় উত্তেজনা আরও বেড়েছে। ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে গিয়ে পড়ে। এই ঘটনায় দক্ষিণ কোরিয়া ও জাপান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সিউল জরুরি নিরাপত্তা বৈঠক করেছে, আর টোকিও একে আঞ্চলিক শান্তির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। আমেরিকা জানিয়েছে এ উৎক্ষেপণ তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি তৈরি করেনি, তবে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।